এসআইআর মামলার শুনানি ছিল আজকে সর্বোচ্চ আদালতে, যেখানে সর্বোচ্চ আদালতের মহামান্য প্রধান বিচারপতি জানিয়েছেন, হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন যে শুনানিতে 10 লক্ষের নিষ্পত্তি হয়েছে। দেশের প্রধান বিচারপতি আরো বলছেন, জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন, সবাইকে বলছি তাদের নিয়ে প্রশ্ন তুলবেন না, এখনই এই ধরনের মামলা করবেন না, অপেক্ষা করুন, নইলে ভুল বার্তা যাবে। আপনারা সবটা জানেন না, কোথায় কি হচ্ছে আমরা জানি। জুডিশিয়াল অফিসারদের স্বচ্ছতা নিয়ে বাড়াবাড়ি করলে জরিমানার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন সর্বোচ্চ আদালতের মহামান্য প্রধান বিচারপতি। তিনি বলছেন জুডিশিয়াল অফিসারদের নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, আমরা জুডিশিয়াল অফিসারদের নিয়ে কোনো অভিযোগ আনিনি। সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন আবেদনকারীদের আইনজীবী মেনকা গুরুস্বামী। ভোটের আগের দিন পর্যন্ত কোনো ভোটারের সমস্যার যদি সমাধান হয়ে যায় তাহলে তিনি ভোট দিতে পারবেন। যারা বৈধ ভোটার তাদের নিশ্চয়ই ভোটার তালিকায় যুক্ত করা হবে। বিচার বিভাগ কাজ করছে। এসআইআর মামলায় জানিয়ে দিল সর্বোচ্চ আদালত, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা যাবে বলে তো মনে হচ্ছে না। সুপ্রিম কোর্টে এই বলে সওয়াল করেন আবেদনকারীদের আইনজীবী মেনকা গুরুস্বামী। জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, সবাইকে সতর্ক করছি, দৃষ্টান্তমূলক জরিমানা করা হবে, সতর্ক করে বললেন সর্বোচ্চ আদালতের মহামান্য প্রধান বিচারপতি। জুডিশিয়াল অফিসার যদি মনে করেন যে আপনি বৈধ ভোটার নন, তাহলে ভোট দিতে পারবেন না। জুডিশিয়াল অফিসারদের ভোটারদের যে তালিকা রিভিউ করার জন্য দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করা হোক। আপনাদের কমিশনের কাছে আবেদন এটাই, এটা আমাদের নির্দেশের পরিপন্থী বলে মন্তব্য সর্বোচ্চ আদালতের। প্রথমেই যখন হিয়ারিং স্টার্ট হলো, মেনকা গুরুস্বামী বলেন কি যে স্পিডে চলছে পশ্চিমবঙ্গে এসআইআরের যে অ্যাডজুডিকেশনের কাজ, সেটাতে ভোট হয়ে যাবে, তখনও হয়তো এই লিস্ট তৈরি হবে না। এবং তিনি বলেন কি মাত্র 7 লাখ এখন অবধি অ্যাডজুডিকেশন হয়েছে। তখন চিফ জাস্টিস বলেন কি আপনি এটা প্রিমেডিটেট করছেন, এই ধরনের মন্তব্য আপনি কেন করছেন, আপনি যখন জানেন না। এবং তিনি এটাও বলেন কি কিছু আরও ফ্রেশ অ্যাপ্লিকেশন যেটা ফাইল হয়েছে সেটাতেও আজকে ক্ষুব্ধ ছিল সুপ্রিম কোর্ট, কি এত 500 থেকে বেশি অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে, 200 আরও অফিসার এসছেন, সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসারদের কাজের ওপর এই ধরনের প্রশ্ন কেন তোলা হচ্ছে। কেন কি কিছু ফ্রেশ অ্যাপ্লিকেশন ফাইল হয়েছিল, গতকাল মেনকা গুরুস্বামী মেনশনও করেছিলেন সেটাতে সুপ্রিম কোর্ট আজকে খুবই কড়া মনোভাব নিয়েছে, কি যখন তারা আউট অফ ওয়ে গিয়ে জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করেছেন, পশ্চিমবঙ্গ থেকে 500 জন জুডিশিয়াল অফিসার কাজ করছেন, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে 200 জুডিশিয়াল অফিসার আরও এসছেন, যেটা আজকে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে এই ধরনের যারা প্রশ্ন তুলছেন, এই ধরনের ফ্রিভলাস কেস নিয়ে যারা আসছেন তাদেরকে বিরুদ্ধে কিন্তু তারা কড়া পদক্ষেপ নেবে। তখন আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মেনকা গুরুস্বামী বলেন কি তারা এই অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে পক্ষে নন, তারা জানেন না কারা এই অ্যাপ্লিকেশন ফাইল করেছেন। সুপ্রিম কোর্ট বলে কি যদি এই ধরনের অ্যাপ্লিকেশন আসে তাহলে কন্টেম্প্ট অফ কোর্টও আমরা তারা পদক্ষেপ নেব তাদের বিরুদ্ধে। সে কথাও আমরা দেখলাম আজকে চিফ জাস্টিস হিয়ারিং চলাকালীন এটা বললেন। কিন্তু আজকে যখন হিয়ারিংয়ের যদি আমরা নিষ্কর্ষ দেখি, সেটাতে বারবার উঠে আসছিল এক প্রশ্ন, এটা ছিল কি যেই স্পিডে অ্যাডজুডিকেশন চলছে, কেন কি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেন কি আজকে সকালে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস একটা চিঠি তাদেরকে পাঠিয়েছেন, সেটাতে তিনি জানিয়েছেন কি এখন অবধি মানে গতকাল সন্ধে অবধি 10,16,000 অ্যাডজুডিকেশন হয়েছে, অর্থাৎ 60 লাখ যে কেস ছিল তার মধ্যে 10,16,000কে অ্যাডজুডিকেট করেছেন জুডিশিয়াল অফিসাররা এবং তারা দিনরাত কাজ করছেন, সেটা তিনি বলেন। তিনি এটাও জানান কি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তাদেরকে জানিয়েছেন কি 500 জুডিশিয়াল অফিসার এখন কাজ করছেন, আরও 200 জন জয়েন করবেন উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে। তিনি ইলেকশন কমিশনের উদ্দেশ্যে বলেন কি তাদের কাছে এই রিপোর্ট এসছে কি যে লগ ইন আইডি ক্রিয়েট করা হচ্ছে জুডিশিয়াল অফিসারদের জন্য, সেটা প্রপারলি ফাংশন করছে না, টেকনিক্যাল ইস্যুসগুলো হচ্ছে, সেটাতে যেন ইলেকশন কমিশন দেখে। তখন ইলেকশন কমিশনের আইনজীবী বলেন কি তারা ইমিডিয়েটলি এটাকে অ্যাড্রেস করবেন এবং নতুন যদি লগ ইন আইডি ক্রিয়েট করতে হয় সেটাও তারা করবেন। একাধিক নির্দেশের পাশাপাশি একগুচ্ছ গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আজকে সর্বোচ্চ আদালত দিয়েছে, যার মধ্যে অন্যতম এবং তাৎপর্যপূর্ণ হলো যেখানে সর্বোচ্চ আদালত মন্তব্য করছে আমরা দুপক্ষের সততা নিয়েই এই মুহূর্তে সন্দিহান, প্রয়োজনে হাইকোর্টের প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে, জুডিশিয়াল অফিসারদের নির্দেশের বিরুদ্ধে ট্রাইব্যুনালের কাছে আবেদন করা যাবে, জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি কমিশনকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন। শুনানিতে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, আজকের রিপোর্ট অনুযায়ী যে রিপোর্ট এসছে তাতে 10 লাখ কিছু কেসের 10,16,000 হ্যাঁ 10,16,000 কেস ডিসাইড হয়ে গেছে, ডিসপোজড হয়ে গেছে, তার কোনো সাপ্লিমেন্টারি লিস্ট আসেনি। এর আগের দিনে অর্ডার ছিল কনস্ট্যান্টলি সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করবে, সেই সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করেনি। তাই জন্য আমার সাবমিশন ছিল, দুটোই আমার সাবমিশন ছিল আগের যতগুলো আছে,
যে তোমার যে অর্ডার আছে সাপ্লিমেন্টারি লিস্টে, যে অর্ডার আছে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করা, সে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করো। 10 লাখ যদি হয় তাহলে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করেনি, কারণ সেটাও ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করেছে, তারও উত্তর কিছু দিতে পারেনি। সুপ্রিম কোর্ট অনারেবল চিফ জাস্টিস হাইকোর্টকে বললো ট্রাইব্যুনালস তৈরি করতে, তাতে এক্স চিফ জাস্টিস থাকবে আর 2 জন করে সিনিয়র জজ থাকবে, তারা যে অ্যাপিল হবে সে অ্যাপিলগুলোকে ডিসাইড করবে। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যাপিলের পাওয়ার নিঃসন্দেহে, তাই জন্য এই 3টে অর্ডার দিয়েছে। 1 নম্বর, ইলেকশন কমিশনের এগেনস্টে বলেছে যে ইলেকশন কমিশন এভাবে অর্ডার পাস করতে পারে না, টু ইন্টারফেয়ার উইথ দি অ্যাডজুডিকেশন প্রসেস। 2 নম্বর, সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিকেশনের জন্য যা আমাদের অ্যাপ্রোচ করতে হবে চিফ জাস্টিস অফ হাইকোর্টকে, এবং চিফ জাস্টিস হাইকোর্টকে করলে তিনি সাপ্লিমেন্টারি লিস্টের ব্যাপারে তার ডিসিশন ইলেকশন কমিশনকে জানিয়ে দেবে এবং সাপ্লিমেন্টারি লিস্ট সেই মতো সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।